আফটার ইফেক্টে আনলিমিটেড টাকা বানাতে চান? আজ আমরা শিখব এই ক্রেজি মানি লুপ ইফেক্ট। কিফ্রেম নিয়ে স্ট্রাগল বাদ দিন, মাত্র কয়েক ক্লিকে তৈরি করুন পারফেক্ট ইনফিনিটি লুপ। আফটার ইফেক্ট 2027 এর এই সিক্রেট ট্রিক দিয়ে যে কোনো কিছুকে ইনফিনিটি লুপে বদলে ফেলুন। তো ঠিক আছে, শুরু করা যাক। এখন আমরা শিখতে চলেছি কিভাবে এরকম আপনারা হয়তো ডলারের যে আপনারা অনেক ভিডিও দেখেছেন, আপনি চাইলে একটি একটা ভিডিওর করতে উপরে পারেন, এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ডলার পারেন, সিমুলেশন নিয়ন লাইটিং কিভাবে এডিটিং করবেন করার এবং জন্য একটা আপনার আফটার ইনফিনিটি ইফেক্টস লুপের এর মাধ্যমে প্রয়োজন এটা হবে। এখন অনন্তকাল আপনারা হয়তো ধরে ভেবে থাকবেন যে করতে আপনারা অনেক থাকবে। ভিডিও দেখেছেন, তো ঠিক আপনি আছে, চাইলে একটি ইন্ট্রো এই টাইটেল কাজটি করতে পারেন, আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড করেছি? রিমুভ করতে চলুন। পারেন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। শুরু নিয়ন করা লাইটিং যাক। এডিটিং করার জন্য আপনার আমি প্রথমে এখানে একটা নিউ কম্পোজিশন তৈরি করব। সেটা আমি যে কোনো একটা নাম দিতে পারি, বাই ডিফল্ট আমার যা আছে তাই থাক। ফাইন, আমরা একটা কম্পোজিশন পেলাম। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটা সলিড ক্রিয়েট করতে হবে। এই সলিডটা যা আছে কম্পোজিশন সাইজই থাকবে, কালারটাও যা আছে তাই থাকুক, কারণ এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইনিশিয়ালি ব্যবহার করছি। আচ্ছা, এর উপরে আমি অ্যাসেটে দুটো জিনিস নিয়েছি। একটা হচ্ছে ইউএসডি, এটা আমি আমার সলিডের উপরে এনে বসালাম। এই যে আপনি ডলারটা দেখছেন, অ্যাকচুয়ালি এটাই উপর থেকে পড়তে থাকবে ইনফিনিটি মানে আনলিমিটেড। তো সেটা আমরা কিভাবে করব? আর এই যে ডলারটা আছে এটা আমি আপনাদেরকে রিসোর্স অ্যাসেটে দিয়ে দিব। এটার ডাউনলোড লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আপনি চাইলে ইন্টারনেট থেকে আরও সুন্দর জিনিসপত্র বের করে নিতে পারেন। ফাইন, এখন আমরা এটাকে কিভাবে ইফেক্টস দিব? আমি যে সলিড আছে সেটার উপর রাইট ক্লিক করে আমি চলে যাব ইফেক্টস কমান্ডে। সেখান থেকে আমি চলে যাব হচ্ছে সিমুলেশনস থেকে আমি চলে যাব সিসি পার্টিকেল ওয়ার্ক এই কমান্ডটাতে। এটা যখন আমি দিব, এবার যদি আমি একটু প্লে করি, দেখুন আমার একটা পার্টিকেল সিস্টেম রান করছে, একটা বৃষ্টি ঝরাচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা ঝর্ণা। এই ঝর্ণাটাই আমি ডলারে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, এখন এর যে প্রপার্টি আছে উপরে দেখুন, এই যে ইফেক্ট কন্ট্রোলে প্রথমে আমাকে যেটা করতে হবে, এই যে পার্টিকেলস, এই মেনুতে যেতে হবে এবং পার্টিকেল টাইপে আমি দিব হচ্ছে এখান থেকে টেক্সচার কোয়াড পলিগন। এটা দিলে এখন যদি আমি এটাকে দেখি, এখন আমি কিছুই দেখবো না, কারণ ওখানে এখন কিছু নেই। ওকে, তারপরে আমাকে যেতে হবে এই যে টেক্সচার কমান্ডে। এখানে গেলে আমার এই যে টেক্সচার লেয়ার, এখান থেকে আমি কি করব, এই ইউএসডি পিএনজিটাকে চয়েস করে দিব। আপনি যদি এখন এটাকে প্লে করুন, এই যে দেখেন টাকার ফোয়ারা বইছে। ফাইন, এটাকে ভালোভাবে দেখতে গেলে আমার এই যে পিএনজিটা আছে এটাকে আমি হাইড করে দিচ্ছি, কারণ আমার ওখানকার এটার কাজ শেষ। এখন এটা অটোমেটিক্যালি এই যে ফ্লো করছে। তো এটা একটা ঝর্ণার মতো, আমি চাচ্ছি উপর থেকে এটাকে ফেলতে। তার জন্য আমাকে যেতে হবে এর প্রডিউসার, যেখান থেকে এটা প্রডিউসড হবে। তো প্রডিউসড হচ্ছে মূলত, আমি যদি ধরুন এক্স এর দিকে এটাকে মুভ করি, এটা ডানে বায়ে থেকে এটা ফ্লো হবে। আচ্ছা, এটাকে আমি 0 করে দেই, সেন্টারেই রাখি। আর ওয়াই হচ্ছে যত আমি মাইনাসের দিকে যাব, মাইনাস মানে হচ্ছে উপরের দিকে, তত এটা উপর থেকে ফ্লো করবে। আমি যদি এখান থেকে এখন দেখি জিনিসটা, এই যে উপর থেকে এটা বর্ষিত হচ্ছে প্লাস। এখন এটাকে আমি একটু জেড এক্সিসে নিতে পারি, একটু ভিতরের দিকে। আমি এটা একটু বাইরের দিকেই রাখি, এভাবে বড় হবে। আর রোটেশনটা আমি একটু এভাবে স্প্রেড করে দেই। আর ওয়াই রোটেশনসটা হচ্ছে যে নিচের দিকে সে রোটেশন করবে, মনে হয় যে নিচের দিকে পড়ছে। আমরা যদি এগুলো একটু চালিয়ে দেখি, আমরা দেখতে পারবো এই যে এখন এটা বৃষ্টির মতো পড়ছে, বাট একটু স্পিডে পড়ছে। আমরা পরবর্তীতে স্পিডটা কমাতে যাচ্ছি। ফাইন, আমি চাইলে একটু জেড রোটেশন এটা করাতে পারি, এই যে জেডের দিকে একটু এইভাবে ছড়িয়ে দিতে পারি। এগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী আপনি করে থাকবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটাকে আমরা কিভাবে স্লো করব। সেটার জন্য আমাকে যেতে হবে ফিজিক্স। এই ফিজিক্সে গিয়ে আমি এর ভ্যালোসিটি যেটা করব 0.01 দিয়ে দিব, একেবারে স্লো করে দিব এটা। তখন এটা দেখতে এরকম হবে। আর এর সাথে আমি এটার গ্র্যাভিটিও কমিয়ে দিব 0.01। গ্র্যাভিটিটা কি? আসলে গ্র্যাভিটিটা হচ্ছে এটাকে নিচের দিকে টেনে নিয়ে আসে, মাধ্যাকর্ষণ। আমি যদি এটাকে প্লে করি, এই যে দেখুন একেবারে চমৎকারভাবে এটা স্লোলি পড়ছে। ওকে, তো এবার আমি এর
ভ্যালোসিটিটা একটু বাড়িয়ে দিই যাতে এটা ছড়িয়ে যায়। হ্যাঁ, একটু ছড়িয়ে যায়, জিনিসটাকে ছড়াচ্ছি না, দেখতে একেবারে মনে হচ্ছে। তো ভ্যালোসিটি বেশি বাড়ালে আপনার সাধারণত একটু স্পিড বেড়ে যায়। সো এটাকে আমি আর একটু কমিয়ে দিব, 0.02। ফাইন। তো এটা আমি পরবর্তীতে স্প্রেড আকারে করে দেব। এখন আমি যাচ্ছি এটা স্লোলি পড়ুক, চমৎকারভাবে গড়িয়ে গড়িয়ে এটা পড়তে থাকুক। আচ্ছা, এখানে এবার আমরা আবার চলে যাব প্রোডিউসারে। এখানে গিয়ে আমি ওর কি করব, এই যে ওয়াইটা তো আমরা উপরে নিলাম, জেডটা দিয়ে আমরা এটাকে এই যে এভাবে ছড়িয়ে দিতে পারি জেড এক্সিস। এই যে এখানে দেখুন, এই যে এটা এই যে সারা স্ক্রিন জুড়ে চমৎকারভাবে রোটেট করে করে পড়ছে, বাট এটা একটা সাইজ বড়। তো এখানে এসে আমরা আবার এই যে নিচে পার্টিকেলসে যাব, পার্টিকেলে গেলে নিচে দেখো বার সাইজ, এটাকে আমি একটু ছোট করে নিব আস্তে আস্তে। এরপর ডেপথ সাইজটা আমি বাড়িয়ে দিব, যখন সে নিচের দিকে আসবে তখন সে আস্তে আস্তে বড় হবে। প্রথমে সে ছোট থাকবে, পরে আস্তে আস্তে সে বড় হবে। ওকে, আবার এই যে আপনি রোটেশন ঘুরে ঘুরে চাচ্ছেন, সেগুলো চাইলে আপনি চেঞ্জ করাতে পারেন। এভাবে আমাদের জিনিসগুলো আমি এর বার্ড সাইজটাকে একটু ছোট করে দিই, আর এটাকে একটু কমিয়ে দিই, অতখানি বড় আমি রাখবো না, ঠিক আছে। আচ্ছা, এখানে এসে আমরা যদি ধরুন বেশি পরিমাণ টাকা ফেলতে চাই, তাহলে আমরা এই যে বার্থ রেটটা আমরা বাড়িয়ে দিব, তাহলে আপনি যত ইচ্ছা তত বাড়িয়ে ফেলতে পারবেন। তারপরে লংজিভিটিটা কতক্ষণ থাকবে, যে একটা অনেকক্ষণ ধরে স্টে করবে কিনা বা অনেক ফাস্ট চলে যাবে কিনা, তাহলে আরো বেশি লং টাইম জিনিসটা স্টে থাকবে, সিনে আপনি অনেক বেশি পরিমাণ টাকা দেখতে পারবেন। আর কমায়া দিলে এটা খুবই কম পরিমাণে থাকবে। লংজিভিটিটাও একটু বাড়িয়ে দিবেন নিজেদের প্রয়োজন অনুযায়ী। আমি এটা 2 করে দিলাম। ফাইন, তাহলে আমার অনেক বেশি পরিমাণে টাকা আমি দেখতে পাচ্ছি। ছোট থেকে আস্তে আস্তে জিনিসগুলো বড় হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। এই হচ্ছে আমাদের যে ডিফারেন্ট প্রপার্টিস গুলো আছে, তো সেগুলো আমরা কাজ করলাম। আমরা চাইলে আবার এই যে অ্যাঙ্গেলও পরিবর্তন করতে পারি, কোন অ্যাঙ্গেলে এটা পড়বে, এটাকে আমরা বলি এক্সট্রা অ্যাঙ্গেল। তো এখানে যা আছে আপনারা সবগুলোই এগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে। বার্থ ডেথ, এখানে চাইলে আপনি যে অরিজিনাল অফ ডেথ, এগুলো বিভিন্ন প্রপার্টিজ আছে, একটু চেঞ্জ করে করে দেখবেন। অরিজিনাল কন্ট্রাস্ট যেরকম ছিল, তাহলে একটু উজ্জ্বলতা বাড়বে, আমি অরিজিনাল কন্ট্রাস্টে এখানে দিয়েছি। আচ্ছা, এখন এটা তো গেল আমাদের চললো। এটার এখন অ্যাপ্লিকেশনটা কোথায় হয়, এই শুধু তো আর খালি স্ক্রিনে টাকা পড়ে না। এটার জন্য আমি যেটা করব, আমার এই প্রজেক্টে যাব, সেখান থেকে আমি ওর জন্য একটা ভিডিও একদম সবার নিচে রেখে দেব। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। ঠিক আছে, এই যে ভিডিওটা, আর এটাকে এর স্কেলটা আমি একটু বাড়িয়ে নেব, যেহেতু ভিডিওটা সাইজ অনেক ছোট। ফাইন, আমার এটুকুতে চলবে। এবার আমি এটাকে একটু প্লে এখন করি। আপনারা হয়তো ভেবে দেখছেন, থাকবেন যে আপনারা কথা অনেক বলছে, ভিডিও আপনাকে দেখেছেন, হয়তো আপনি বলছে, চাইলে একটি ইন্ট্রো টাইটেল বেশি যোগ করতে করে পারেন, AI শিখুন, ব্যাকগ্রাউন্ড বেশি রিমুভ করে করতে motion পারেন, graphics শিখুন, নিয়ন লাইটিং এবং এডিটিং করার জন্য এর সাথে আপনার আপনার আফটার ডলার ইফেক্টস ইনকামটা প্রয়োজন হবে। অনেকখানি বেড়ে যাবে। আপনি যত মোশন গ্রাফিক্সে এফিশিয়েন্ট হবেন, আপনি এখন ততটাই আপনারা হয়তো ভেবে থাকবেন যে আপনারা dollar অনেক earning ভিডিও করতে দেখেছেন, পারবেন, আপনি চাইলে এবং একটি আপনাদের ইন্ট্রো টাইটেল যোগ করতে income-এর পারেন, যে graph, ব্যাকগ্রাউন্ড রিমুভ সেটা করতে ধীরে পারেন, ধীরে নিয়ন উপরের লাইটিং দিকে এডিটিং উঠতে করার জন্য থাকবে। আপনার ধরুন আফটার এই ইফেক্টস এর কথাটি প্রয়োজন হয়তো বলা হচ্ছে, বা এরকম বলার সাথে আপনি এই ধরনের ইফেক্টসটা দেখাবেন। আচ্ছা, এটাকে এবার আমি মূল ভিডিওর সাইজে নিয়ে আসি, প্রত্যেকটা এলিমেন্টকে। আমরা যেটা করব, কার্সারটা একটু ঠিক জায়গায় রাখবো, রেখে আমরা এটাকে এরকম ম্যাগনেট শিফট চেপে যদি আমি ধরি, এই ম্যাগনেটের মতো এরকম লেগে যাবে। আমরা চাইলে আরো অন্য কমান্ডস আছে, সেগুলোর মাধ্যমে আমরা এটাকে কমাতে পারবো। এটার সাথে ধরুন এই যে এটা এরকম লিঙ্কড আছে, হ্যাঁ, এভাবে একটা একটা ধরে আমরা কমিয়ে ফেলবো। এটা হচ্ছে আমাদের মূল ভিডিওটা, এটা আমরা এখানেই রাখছি। আর এটা দিয়ে আপনি কতটুকু রেন্ডার করবেন সেই অংশটা ডিফাইন করতে পারবেন। ওর পরে কি আছে সেটা আর ওখানে দেখা হবে না, ঠিক আছে। এখন আপনারা হয়তো ভেবে থাকবেন যে আপনারা অনেক ভিডিও দেখেছেন, আপনি চাইলে একটি ইন্ট্রো টাইটেল যোগ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, নিয়ন লাইটিং এডিটিং করার জন্য আপনার আফটার ইফেক্টস এর প্রয়োজন হবে। এখন আপনারা হয়তো ভেবে থাকবেন যে আপনারা অনেক ভিডিও দেখেছেন, আপনি চাইলে একটি ইন্ট্রো টাইটেল যোগ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, নিয়ন লাইটিং এডিটিং করার জন্য আপনার আফটার ইফেক্টস এর প্রয়োজন হবে। এখন আপনারা হয়তো ভেবে থাকবেন যে আপনারা অনেক ভিডিও দেখেছেন, আপনি চাইলে একটি ইন্ট্রো টাইটেল যোগ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, নিয়ন লাইটিং এডিটিং করার জন্য আপনার আফটার ইফেক্টস এর প্রয়োজন হবে।
হবে। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।